উপরে আক্রমণ, এই আক্রমণ যারা করেছে তারা সত্যি সত্যি বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শক্তি, তারা বাংলাদেশের প্রতিক্রিয়াশীল শক্তি। আমরা এই আক্রমণকে ধিক্কার জানাই। একই সাথে আমরা যেহেতু সকলেই আক্রান্ত, এই আক্রান্তের বিরুদ্ধে, আক্রমণের বিরুদ্ধে আমাদেরকে সমবেতভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই প্রতিরোধে আপনারা সামিল থাকবেন, আমরা অবশ্যই সামিল থাকবো। যেমনভাবে আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধারা সামিল ছিল ঘোরতর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। আগামীকাল সন্ধ্যায় যে মশাল মিছিল হবে ইউডিসি অফিসের সামনের থেকে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের ব্যানারে, আপনারা গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য সম্পর্কে জানেন যে হাসিনার যে ফাঁসিবাদী আন্দোলনের বিরুদ্ধে আন্দোলনে তারা খুব পাইনিয়ার রোল প্লে করেছে এবং তার যে কারফিউ, সেই কারফিউ প্রথম ভঙ্গ করেছিল এই চত্বর থেকে এই গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আমাদের বন্ধুরা এবং তার সাথে সকল ধরনের মানুষজন ছিল। সেই গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বানে কালকে এই বিক্ষোভ মিছিল হবে এবং তারপরে অবশ্যই আমরা পরবর্তী আরও বৃহত্তর কর্মসূচি দেব। তো এটা কিভাবে বাঞ্চাল করা যায় তারই একটি অংশ হিসাবেও এই অপতৎপরতাগুলি চলছে বলে আমি মনে করি। যারা জুলাই আন্দোলনটাকে ভিত্তি করে এই জুলাই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে, সেই অপশক্তি এই অপকর্মগুলি ঘটাচ্ছে এবং সরকার তাদেরকে সহযোগিতা করছে। আমরা গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য সহ বাংলাদেশের সর্বমহলের সাংস্কৃতিক সংগ্রামকে সাথে নিয়ে, সারা দেশের সংস্কৃতি কর্মীদেরকে সাথে নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। এবং আমরা বলতে চাই, এই উদিচি অফিস আজকে জ্বালিয়ে দিয়েছে, আমার মনে, আমার হৃদয়ে আগুন লাগিয়েছে। এরকম হাজার হাজার সংস্কৃতি কর্মীর প্রাণে আগুন দিয়েছে। সুতরাং আমাদের প্রাণে এই আগুন দাউ দাউ করে জ্বলছে। এই আগুন সেদিনই নিভবে যেদিন যারা এই কাজ করেছে তাদের শাস্তি নিশ্চিত হবে, সেদিনই আমাদের এই আগুন।